এবং কি খুব রিজনেবল প্রাইসের ভিতরে। কেমন প্রাইস ভাই? এটা 1250 টাকা স্কয়ার ফিটে কাজ করা করে দিচ্ছি। খুবই সুন্দর লাগতেছে। দেখেন ডাইনিং এরিয়ার পুরো এরিয়া জুড়ে কিন্তু সিলিং আছে, দেখতে পাচ্ছেন। আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে এরকম একটা ডিনার অর্গান থাকেই ভাইয়ের ভিডিওতে, ঠিক আছে? আর সবাই এটাই পছন্দ করে, তাই না? সুন্দর একটা লুক আসে, একটা ফ্ল্যাটে ঢুকলে ডিনার অর্গান শোকেসটা খুবই সুন্দর একটা গর্জিয়াস ভাব নিয়ে আসে। দেখতে পাচ্ছেন যে এখানে স্কেল বোর্ড দিয়ে কিচেন রুমটা কত সুন্দরভাবে সাজাইছি। এখানে অ্যাকসেসরিজ ব্যবহার করার ডয়ার সেট আছে। যাব মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সিলিংটা দেখেন, সিলিংগুলো কত করছে? এগুলো 250 টাকা স্কয়ার ফিট লাইটিং বাদে। ওয়াল ক্যাবিনেটগুলো কি বোর্ড ইউজ করলেন? এটা গর্জন বোর্ডের মাধ্যমে ডোকো পেইন্ট করা, 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা স্কয়ার ফিট। ওইখানে কি গ্যাপ ছিল না? এটা একটা গ্যাপ ছিল, বড় ক্যাবিনেট, এটাও আমরা ক্যাবিনেট করে দিচ্ছি। দেখেন ওয়াল প্যানেলিং করা, দেখছেন কত সুন্দর করে ওয়াল প্যানেলিং করা, এটাও ডোকো পেইন্টের মাধ্যমে করা হয়েছে। আসসালামু আলাইকুম রুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন? আমরা আছি ঢাকা মিরপুরে বাংলা কলেজ বিপরীত সাইড নতুন বাজার পাইকপাড়াতে। আচ্ছা, এটা কি আপনার নতুন প্রজেক্ট? নামুল স্যারের বাসা। আচ্ছা, এটা তো একদম নতুন প্রজেক্ট না? রিসেন্টলি আর কি হ্যান্ডওভার দিছি। আচ্ছা, ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিস মিরপুর 1 কুদরাঘাট শাহালি থানা। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন। আমরা 64 জেলায় জিপসাম ও ইন্টেরিয়রের কাজগুলো আজকের ভিডিওতে কি কি ধরনের কাজ দেখাবেন? আজকের ভিডিওতে দেখাবো আমরা এখানে কিচেন, ক্যাবিনেট, শোকেস, আলমিরা এবং কি উপরের সিলিং ডেকোরেশন করেছে, এইগুলো দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর টিভি ক্যাবিনেট করা। টিভি ক্যাবিনেটটা কি দিয়ে করা হয়েছে? এটা হচ্ছে যে গর্জন প্লাইবোর্ডের মাধ্যমে করে ডোকো পেইন্ট করা হচ্ছে। খুবই সুন্দর, দেখেন কাজটা গর্জন বোর্ডের উপর ডোকো পেইন্ট করা। ডোকো পেইন্ট করা, জি। এখানে হোয়াইট বেজে ডিজাইনটা করা হয়েছে, হোয়াইটের উপরে এবং কি খুব রিজনেবল প্রাইসের ভিতরে। কেমন প্রাইস ভাই? এটা 1250 টাকা স্কয়ার ফিটে কাজ করা। জি, এটা কি এভারেজ প্রাইস নাকি যেখানে কাজ না, যেখানে কাজ বেশি ওখানে মেজারমেন্টও বেশি এবং কি প্রাইসও বেশি। আচ্ছা, এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা? এটা 45 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। যে 45 বছর? জি। আচ্ছা, সো যে কোনো প্রবলেম হলে আপনারা সলভ করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন যে দর্শক, আপনার জিপসাম সিলিং করা আছে, এটাও 45 বছর গ্যারান্টি। এটা 250 টাকা স্কয়ার ফিট লাইটিং বাদে। এটা দেখে তো মনে হয় যে বোর্ড দিয়ে করা, মানে জিপসাম দিয়ে তো সুন্দর কাজ বোর্ডের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এখানে রাজকীয় স্টাইলে মানে কিছু গর্জিয়াস ছোঁয়া আছে, তো যার কারণে জিপসাম ডিজাইনটাই মানাইছে। হোয়াইটের ডিজাইন করার কারণে কম্বিনেশন হয়ে গেছে, যেখানে বোঝা যায় না যে এটা কি জিপসাম দিয়ে করা না বোর্ড দিয়ে করা। বোর্ড দিয়ে করলে তো খরচ অনেক বেড়ে যায়, তাই না? বোর্ড দিয়ে করলে খরচও বেশি এবং কি টেকসইয়ের দিকটাও কম। আর আপনারা তো বোর্ড জিপসাম দুইটাই করেন? দুটোটাই করি। ইন্টেরিয়র জগতের সবাই তেমন কাজ। সিলিং গুলো কত টাকা স্কয়ার ফিটে করতেছেন? এগুলো 250 টাকা স্কয়ার ফিটে। 250 টাকা স্কয়ার। জি। এখানে দেখতে পাচ্ছেন যে ডাইনিং এরিয়াতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা কাজগুলো করে দিচ্ছি। খুবই সুন্দর লাগতেছে। দেখেন ডাইনিং এরিয়ার পুরো এরিয়া জুড়ে কিন্তু সিলিং আছে। ডাইনিং এরিয়াতে আবার কিছু অসাধারণ কাজ আছে, যেমন এখানে ডিনার অর্গান শোকেস দেখতে পাচ্ছেন। আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে এরকম একটা ডিনার অর্গান থাকেই ভাইয়ের ভিডিওতে, ঠিক আছে? আর সবাই এটাই পছন্দ করে, তাই না? সুন্দর একটা লুক আসে, একটা ফ্ল্যাটে ঢুকলে ডিনার অর্গান শোকেসটা খুবই সুন্দর একটা গর্জিয়াস ভাব নিয়ে আসে। আচ্ছা, এই ফুল প্যাকেজ সহকারে কত টাকা স্কয়ার ফিট আসছে? এটা আপনার হচ্ছে গিয়ে 80 স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট 1400 টাকা ডোকো পেইন্টের মাধ্যমে করা। আর আরেকটা জিনিস বলে দেয়, অনেকে কনফিউজ হয়ে যায়, মালামাল লেবার যা আছে সবকিছু জাস্ট কাজের পরে আপনারা পেমেন্ট ব্যবহার দেবেন স্কয়ার ফিট হিসেবে, সবকিছু আমাদের, সবকিছু আপনাদের। জি। আচ্ছা, এগুলা কিভাবে কি করলেন যদি একটু বলতেন? এটা হচ্ছে যে পার স্কয়ার ফিট 1400 টাকা গর্জন বোর্ডের মাধ্যমে ডোকো পেইন্ট করা। গর্জন বোর্ডের উপর ডোকো পেইন্ট করা। জি, দেখেন আমাদের শোকেসের ভিতরে কিছু লাইটিং এর ছোঁয়া আছে। সুন্দর। এই লাইটিং এর খরচ মালিক পক্ষ বহন করে? জি, মালিক পক্ষ ব্যবহার। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা বেসিন এরিয়া দেখতে পাচ্ছেন। বেসিনের এরিয়াটা উপরে ক্যাবিনেট করে দিয়েছি। এর ভিতরে বেসিন এরিয়া আছে আমাদের। এখানে নিচে উপরে ক্যাবিনেট করা। ডান পাশে আছে কিচেন রুম, এটা হচ্ছে এসপিএল বোর্ডের মাধ্যমে করা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এসপিএল বোর্ড দিয়ে কিচেন রুমটা কত সুন্দরভাবে সাজাইছি। এখানে অ্যাকসেসরিজ ব্যবহার করার ডয়ার সেট আছে এবং এখানে হাওয়া বের হওয়ার জন্য আমাদের পেজ রোশন রাখার জন্য আমাদের চ্যানেল ব্যবহার করা হয়েছে, এবং যাতে এখানে কোনো কিছু নষ্ট না হয়ে যায়, তাই না? জি। আচ্ছা, এরপর উপরে ক্যাবিনেটটা এসপিএল বোর্ড ধরে, এবং কি রান্নাঘরও আমরা সিলিং করে দিছি। দেখেন রান্নাঘরও কিন্তু সিলিং করা আছে, যাতে দেখতে ফাঁকা থাকলে ভালো দেখা যাবে না, এইজন্য কিন্তু এটা করা। রান্নাঘরও নিচে সব সাইডে এসপিএল ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, কিচেন গুলো কেমন খরচ করলো? এগুলো হচ্ছে 1650 টাকা স্কয়ার ফিট। 1650 টাকা এ টু জেড কমপ্লিট করে দেব, একদম কমপ্লিট। জি। এখানে কোনো ছিল না তো মনে হয় না? এখানে কোনো স্ল্যাব ছিল না। স্ল্যাব অর্ডার করে নিছেন, সবচেয়ে সুন্দর হয় স্ল্যাব দিলে, তখন ইন্টেরিয়রটা করতে মানে সুন্দর হয় আসলে। জি, আমরা যাব মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সিলিংটা দেখেন, সিলিং গুলো কত করছে? এগুলো 250 টাকা স্কয়ার ফিট লাইটিং বাদে। আমরা এখন প্রবেশ করতেছি মাস্টার বেডরুমে। দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুম সিলিং নাই, কিন্তু ক্যাবিনেট
এগুলো ওয়াল ক্যাবিনেট, এগুলো পার স্কোয়ার ফিট 1400 টাকা ডোকোপেন সহকারে। ওয়াল ক্যাবিনেট গুলো কি বোর্ড ইউজ করলেন? এটা গর্জন বোর্ডের মাধ্যমে ডোকোপেন্ট করা 1400 টাকা স্কোয়ার ফিট। 1400 টাকা স্কয়ার ফিট। ওইখানে কি গ্যাপ ছিল না? এটা একটা গ্যাপ ছিল, বড় ক্যাবিনেট, এটাও আমরা ক্যাবিনেট করে দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। এটা কিন্তু ভাইরাল ড্রেসিং, এটা একটা ভাইরাল ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, এটাও এই বাসায় করা, খুব সুন্দরভাবে। পিছনে লাইটিং আছে মনে হয় না? জি, পিছনে লাইটিং আছে, লাইটিংটা বন্ধ আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে দরজায় ঢোকার সময় যাতে আমরা এই ক্যাবিনেটটা যাতে এইখান থেকে ঢুকতে কোনো ঝামেলা না হয় এবং স্পেস ভালো পায়, এইজন্য রাউন্ড শোকেস করে দিচ্ছি। এটা কি সব ডকুমেন্ট করা? এটা ডকুমেন্ট করা, জি। ওকে, তারপর আরেকটা বেডরুম আছে। আমরা আরেকটা বেডরুম আছে, বেডরুমে যাব। কেমন সময় লাগলো ভাই এই প্রজেক্টটা হ্যান্ডওভার করতে? আমাদের এখানে আরেকটু কাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট পিলার এবং ভিমের মাঝখানে ছোট্ট একটা জায়গায় আমরা ক্যাবিনেট করে দিচ্ছি। এই গ্যাপটাতে কিন্তু ক্যাবিনেট করা আছে, ক্যাবিনেট করে দিচ্ছে। আচ্ছা, এই বিমটাকে এমন ভাবে ডিজাইন করা মনে হচ্ছে ক্যাবিনেট করা। এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা পুরনো ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের উপর সাইডটা আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। কালারটা আসলে দুই কালার রয়ে গেছে। আচ্ছা, পুরো বাসাটাই অফ হোয়াইট হোয়াইটের। আমাদের আরেকটু আনকমন কাজ আছে, সেটা একটু দেখাইলি। ভাই দরজায় কি ডকুমেন্ট আপনারা করে দিচ্ছেন? ডকুমেন্ট করা, এই দেখেন ওয়াল প্যানেলিং করা, দেখছেন কত সুন্দর করে ওয়াল প্যানেলিং করা, এটাও ডকুমেন্টের মাধ্যমে করা হয়েছে। আচ্ছা, মোট কথা যেখানে যা লাগে সবকিছু আপনি কমপ্লিট করে দিয়েছেন। জি, এগুলো খুব রিজনেবল প্রাইসের ভিতরে 700 টাকা স্কয়ার ফিট। 700 টাকা স্কয়ার ফিট। ওকে, জি। আচ্ছা, এগুলোর পাশাপাশি চাইলে অন্য কালার নিতে পারেন, কালার অন্য কোনো যে কোনো কালার আপনারা চাইলে, কিন্তু এখানে আসলে একটা স্মার্ট গর্জিয়াস ভাব নেওয়ার জন্য আমরা হোয়াইট কালারটা সবচেয়ে বেশি ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এখানে কাজটা কতদিন লাগলো টোটাল বললেন? আমরা 1.5 মাস 1 মাস 15 দিন হ্যান্ডওভার এর জন্য টাইম নিচ্ছি। আচ্ছা, কাজ কেউ যখন ইন্টেরিয়র করবে, নতুন ফ্ল্যাট হোক, নতুন ফ্ল্যাট আসে কোন টাইমে যোগাযোগ করা দরকার আসলে? আসলে ফ্লোর টাইলসটা হওয়ার পরেই আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়, তাহলে সব কাজগুলো একভাবে করা যায়। আর যদি কেউ পুরোনো ফ্ল্যাটে করতে চায় সেক্ষেত্রে? হ্যাঁ, পুরোনো ফ্ল্যাটেও করা যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রুম বাই রুম ছেড়ে দিতে হবে, তাইলে আমরা কাজ করবেন, আপনারা ওইটা শেষ হলে আবার অন্য রুমে চলে যাব। জি, মানে করে দেওয়ার সিস্টেম আছে, সমস্যা নেই। তো দর্শকদের সাথে আরেকটু কথা বলতে চাই, যারা দেশ ও প্রবাসে আছেন, আপনারা যারা এই ধরনের কাজগুলো করাইতে চাচ্ছেন, জোনাকি ইন্টেরিয়র যোগাযোগ করবেন। আমরা 64 জেলায় জিপসাম ও ইন্টেরিয়রের কাজগুলো অতি দক্ষতার সাথে দীর্ঘ 12 বছর ধরে করে যাচ্ছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা প্রবাসী আছে তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।